প্রিয় শিক্ষার্থীরা, এবার আসো আমরা এই প্র্যাকটিসটা করব। এটা খুবই একটা ইম্পর্টেন্ট একটা ম্যাথ, এটা অনেকবার পরীক্ষায় আসছে। তো এই ধরনের ম্যাথগুলো দেখবো যে পরীক্ষায়, বোর্ড পরীক্ষায় চলে আসে, ঠিক আছে? আচ্ছা, দেখো এখানে এ একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, বি একটা ম্যাট্রিক্স দেওয়া আছে। আমাদের বের করতে বলছে এ বি বের করবা, বি এ বের করবা এবং I3। আমরা এখন একটু বোঝার চেষ্টা করবো I3টা কি। আচ্ছা, এখানে এ বি ইকুয়াল বি এ হবে, আর সেটা হবে I3। আইতে হচ্ছে আমাদের একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স, ঠিক আছে? দেখো আই হচ্ছে আমাদের আইডেন্টিটি ম্যাট্রিক্স, I2 মানে হচ্ছে 2/2 আইডেন্টিটি ম্যাট্রিক্স, ঠিক আছে? 2/2 আইডেন্টিটি ম্যাট্রিক্স। আর I3 দ্বারা মিন করতেছে যে 3/3 আইডেন্টিটি ম্যাট্রিক্স। বুঝতে পারছো বিষয়টা? 0 1 0 0 0 1, এটা হচ্ছে আমাদের 3/3 আইডেন্টিটি ম্যাট্রিক্স। তাহলে I3 দ্বারা মিন করতেছে 3/3 আইডেন্টিটি ম্যাট্রিক্স, I2 দ্বারা মিন করে 2/2 আইডেন্টিটি ম্যাট্রিক্স। ওকে, আর I4 দ্বারা মিন করবে 4/4 আইডেন্টিটি ম্যাট্রিক্স। আচ্ছা, আমরা আগে এ বি আর বি এটা বের করি। দেখো এ বি, তো আমি এ বি এর বের করার ক্ষেত্রে ডিরেক্ট রেজাল্টটা এখানে লিখতেছি। মানে রেজাল্ট বলতে আমি একটা ক্যালকুলেশনটা আর রেজাল্টটা দুই স্টেপে শেষ করে দিব। তবে তোমরা এ বি লেখার সময় আগে এ ম্যাট্রিক্স, দেন বি ম্যাট্রিক্স, তারপর তোমরা 3-4 স্টেপে করে ফেলবা, ঠিক আছে? আচ্ছা, দেখো আমি মাল্টিপ্লাই করার সময় 3 দ্বারা, আমি এই রোটা দ্বারা আগে এই কলামগুলোকে সব মাল্টিপ্লাই করব। তো 3 দ্বারা 1কে, -4 দ্বারা 2কে, 2 দ্বারা 3কে, ঠিক আছে? অর্থাৎ এইভাবে গিয়ে এইভাবে মাল্টিপ্লাই হবে প্রত্যেকটা এলিমেন্ট। এখানে প্রত্যেকটা কলামের প্রত্যেকটা এলিমেন্টকে মাল্টিপ্লাই করবে। তাহলে 3 দ্বারা 1কে মাল্টিপ্লাই করবে 3, -4 2কে যদি মাল্টিপ্লাই করে -8, 2 3 দ্বারা হচ্ছে +6, ঠিক আছে? সেকেন্ড কলামকে মাল্টিপ্লাই করো, 3 2 দ্বারা 6, -5 দ্বারা হচ্ছে -20, আর হচ্ছে +14। ওকে, সেকেন্ড থার্ড কলামকে -6 +16, তারপর হচ্ছে প্লাস মাইনাসে -10, ঠিক আছে? তোমরা একটু খেয়াল করবা, অনেক সময় যেহেতু আমি এখানে একাকি ক্লাসে রেকর্ড করতেছি, অনেক সময় ক্যালকুলেশন ভুল হতে পারে। তোমরা নিজেরা একটু সুন্দরভাবে নিজের খাতায় সলভ করার চেষ্টা করবে, ঠিক আছে? আচ্ছা, এবার আমি সেকেন্ড রো দ্বারা মাল্টিপ্লাই করবো। তাহলে -2, আর হচ্ছে +2, আর হচ্ছে 0 দ্বারা 3কে মাল্টিপ্লাই করলে 0। ওকে, আচ্ছা, এবার আসো -4 +5, ওকে, +0। এই সেকেন্ড রো দ্বারা থার্ড কলামকে মাল্টিপ্লাই করো, +4 -4 0। ওকে, আচ্ছা, এবার আসো থার্ড রো দ্বারা আমরা সব কলামগুলোকে মাল্টিপ্লাই করব। তাহলে -1 -2 -1 -2 +3। ওকে, তারপর -2 -5 +7। ওকে, তারপর হচ্ছে এটা হবে +2 +4, তারপর হচ্ছে -5, ঠিক আছে? আচ্ছা, এবার আসলে রেজাল্ট আমরা লিখি। দেখো এটা আমরা যদি ক্যালকুলেশন করি, আমাদের এখান থেকে আসবে 9 1, এটা 0, এটাও 0, এটা 0, এটা 1 0 0 0 1, ঠিক আছে? দেখো এটা ক্যালকুলেশন করে দেখবো যে এটা আসছে, ঠিক আছে? এটা আমি পেলাম হচ্ছে এ বি। দেখো তো এই এ বিটা হচ্ছে আমাদের কিন্তু I3, তাই না? এ বিটা কি I3, কারণ এটা হচ্ছে 3/3 এর আইডেন্টিটি ম্যাট্রিক্স। আইডেন্টিটি ম্যাট্রিক্স এর ডেফিনিশনটা কি ছিল? যে আইডেন্টিটি ম্যাট্রিক্স ওয়ান কাইন্ড অফ স্কেলার ম্যাট্রিক্স, স্কয়ার ম্যাট্রিক্স, ইটস এ স্কেলার ম্যাট্রিক্স অলসো, এন্ড আইডেন্টিটি ম্যাট্রিক্স হচ্ছে মেইন ডায়াগোনালের এলিমেন্টস গুলো যদি 1 হয় সেটাকে আইডেন্টিটি ম্যাট্রিক্স বলা হয়। আর এটা অবশ্যই স্কেলার ম্যাট্রিক্স, এন্ড এটা অবশ্যই কি স্কয়ার ম্যাট্রিক্স, ঠিক আছে? তাহলে এটা তিনটা টাইপসের মধ্যে পড়তেছে: স্কয়ার ম্যাট্রিক্স, স্কেলার ম্যাট্রিক্স, এন্ড আইডেন্টিটি ম্যাট্রিক্স। ওকে, এবার আসো আমরা বি এটা দেখব। বি, ঠিক আছে? বি এর ক্ষেত্রে আমরা বিটা আগে বিটা দ্বারা মাল্টিপ্লাই করব, ঠিক আছে? আচ্ছা, তো এখানে দেখো তাহলে বি এর এই রো দ্বারা আমি এটাকে মাল্টিপ্লাই করব। দেখো আমার সুবিধা আছে, আমি বিটাকে একটু লিখে নিচ্ছি এখানে, কারণ উল্টা দিক থেকে অনেক সময় ভুল হয়ে যেতে পারে। এটা হচ্ছে 1 2 -2, ওকে, 2 5 -4 3 7 -5। ওকে, তাহলে এই রো দ্বারা একটা কলাম, দুইটা কলাম, তিনটা কলামকে মাল্টিপ্লাই করবে। তাহলে 1 দ্বারা 3 কে মাল্টিপ্লাই করো 3, 2 দ্বারা -2 কে মাল্টিপ্লাই করো -4, -2 দ্বারা -1 কে মাল্টিপ্লাই করো, তাহলে কত আসবে? +2। ওকে, সেকেন্ড কলাম -4 +2, প্র্যাকটিস করবা, প্র্যাকটিস করলে খুব দ্রুত লিখতে পারবা, ঠিক আছে? তারপর হচ্ছে -2,
আচ্ছা এটা একটু চেক করি, থার্ড কলামটাকে যদি এটা হচ্ছে সেকেন্ড সেকেন্ড কলাম দিয়ে, সেকেন্ড রো দ্বারা সেকেন্ড কলাম, -4 -2 আর হচ্ছে +2, এটা +2 হবে। ওকে সরি, আমাদের আরেকটা কলাম বাকি আছে। আচ্ছা তাহলে 2 এটা হচ্ছে 0 আর হচ্ছে -2। ওকে এবার আসো সেকেন্ড রো দ্বারা ফার্স্ট কলাম 6 -10 +4। ওকে সেকেন্ড কলাম -8 +5 +4। থার্ড কলাম 2 2 2 যার হচ্ছে 4 4 5 0 যার হচ্ছে 0 and -4 -4। ওকে আচ্ছা এবার আসো আমাদের সেকেন্ড লাইন শেষ, এবার থার্ড রো 3 9 -14 +5। ওকে -12 +7 -5। ওকে 6 7 0 দ্বারা হচ্ছে 0 আর -5 হচ্ছে -5। ওকে আচ্ছা আচ্ছা যদিও এখানে আমার যদি কোনো ক্যালকুলেশন ঝামেলা থাকে তো থাকলো, হ্যাঁ আপনারা চেক করে দেখবেন। এটা রেজাল্টটা কিন্তু অবশ্যই কি আসবে, এই যে এটার মতো আসবে 1 0 0 0 1 0 0 0 1 ইকুয়াল, এটা হচ্ছে i3। তো যেহেতু আমাদের i3 প্রুফ করতে বলছে তো অবশ্যই তো i3 হবে, তাই না? এখানে যদিও মিলে গেছে, যেমন ধরো 5 আর 7 12 0 সব ঠিক আছে, তারপরে যদি টুকটাক ভুল হয় তুমি যদি লিখে দাও এবার টিচার ধরতে পারতেছে না, কারণ এগুলো চেক করার মতো ধৈর্য আসলে কারণ নাই, বুঝতে পারছো? মাল্টিপ্লিকেশনটা একটু ঝামেলাপূর্ণ, হ্যাঁ চেক করা খুবই কঠিন ব্যাপার, বুঝতে পারছো? এটা ট্রিক্স খাটায় সলভ করে দিয়ে দেবা। তাহলে আমরা দেখতে পারলাম যে এবি ইকুয়াল বিএ, তাহলে এবি ইকুয়াল বিএ ইকুয়াল হচ্ছে i3। বুঝতে পারছো সেটা? এটা আমাদের শর্ট। ওকে